نحمده ونصلي على رسوله الكريم أما بعد الدرس السادس مفسدات الصوم ষষ্ঠ দার্স আপনার রোজা নষ্টকারী বস্তুসমূহ। রোজা নষ্টকারী বস্তুসমূহ, আমি একজন মুসলমান, আমি একজন রোজাদার, আমি রোজা রাখবো। তো রোজা রাখার সাথে সাথে আমাদেরকে জানা একান্ত প্রয়োজন যে কোন কোন কাজগুলো করলে, কোন কোন কারণে রোজা নষ্ট হয়ে যায়, কোন কোন কারণে কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো একজন সচেতন রোজাদার ব্যক্তির জন্য জানা, জেনে রাখা একান্ত প্রয়োজন। আমি ধারাবাহিকভাবে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর, স্ত্রীর সহবাস। যখনই কোনো রোজাদার ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় তার স্ত্রীর সাথে সহবাস করবে, তখনই তার রোজা ভেঙে যাবে, আর তার জন্য পুনরায় ওই রোজা অবশ্যই আদায় করতে হবে এবং সেই সাথে বড় ধরনের কাফফারাও আদায় করতে হবে। কাফফারা হলো একজন মুমিন গোলামকে আজাদ করা। এই মুসলমান গোলাম যদি না পাওয়া যায় তাহলে সে একাধারে 2 মাস রোজা রাখবে। এই রোজা রাখা তার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। আমরা এই কথার দ্বারা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি, কোনো রোজাদার ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে একটা রোজা ভাঙার কারণে, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙার কারণে তাকে ওই রোজাটা পুনরায় রাখতে হবে, আর তাকে একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ করা যদি সম্ভব না হয় তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস রোজা রাখা যদি সম্ভব না হয় তাহলে তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে একটা রোজার বিনিময়ে। তাহলে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে সজাগ থাকতে হবে, হুঁশিয়ার হতে হবে। 2 নম্বর, আহার ও পানাহার করা। তা যে কোনো ধরনের খাদ্য ও পানীয় দ্রব্য হোক না কেন, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য যাই কিছু হোক না কেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় খায় বা পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে কথা হলো, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ভুলবশতে কোনো কিছু যদি খেয়ে ফেলে, ভুলবশতে যদি পানি পান করে ফেলে, এমতো অবস্থায় তার রোজা ভাঙবে না। 3 নম্বর, খাদ্যযুক্ত সেলাইন শরীরে প্রবেশ করানো। কোনো রোজাদার ব্যক্তি অসুস্থ অবস্থায় খাদ্যযুক্ত সেলাইন যদি শরীরে প্রবেশ করানো হয় তাহলে সেই ব্যক্তির রোজা ভেঙে যাবে। 4 নম্বর, মেয়েদের হায়েজ অথবা নেফাসের রক্ত বের হওয়া। মেয়ে ছেলেদের হায়েজ অথবা নেফাসের রক্ত যদি বের হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। 5 নম্বর, সিংহা এবং এ ধরনের অন্য কিছুর সাহায্যে দূষিত রক্ত বের করে দেওয়া। তবে কোনো মাধ্যম ছাড়া আপন গতিতে যদি রোজাদারের শরীর হতে রক্ত বের হয় তাহলে রোজা নষ্ট হবে না। যেমন নাক দিয়ে রক্ত বের হওয়া রোগী, সিংহা লাগিয়ে যদি ইচ্ছাকৃতভাবে দূষিত রক্ত বের করে দেওয়া হয় তাহলে তাতে রোজা ভেঙে যাবে। তবে যদি কোনো ব্যক্তির সাধারণ স্বাভাবিক রোগগ্রস্তের কারণে কোনো ব্যক্তির নাক দিয়ে রক্ত ঝরা, নাক দিয়ে রক্ত পড়া, এই ধরনের রোগী যদি হয় তাহলে তার রোজা নষ্ট হবে না। 6 নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি করা। ইচ্ছাকৃতভাবে বমি করা, যদি অনিচ্ছাকৃতভাবে কেউ বেশি বমিও করে তাহলে তার রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে যদি বমি করে, বমির পরিমাণ যদি কম হয় তবু তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু লক্ষণীয় বিষয় যে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভাইয়ের বমি হয়ে যায়, রাত্রে সেহরি করেছে, খাওয়া দাওয়া করেছে, হঠাৎ করে ভালো পরিপাক হয়নি, ভালো ডাইজেস্ট হয়নি, যার কারণে বমি হয়ে গেল অনিচ্ছাকৃতভাবে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। 7 নম্বর, জাগ্রত অবস্থায় হস্তমৈথুন অথবা স্ত্রীর সহবাস অথবা স্ত্রীকে স্পর্শ ও চুম্বন করার কারণে বীর্যপাত ঘটলে অথবা এছাড়া অন্য কোনো কারণে বীর্যপাত ঘটলে রোজা নষ্ট হয়ে যাবে। এখানে লক্ষণীয় বিষয় হলো জাগ্রত অবস্থায় নিজের স্ত্রীর সাথে হস্তমৈথুন বা স্ত্রীর সহবাস বা অন্য কোনো কার্যক্রমে কোনো রকমের বীর্যপাত হলেই তার রোজা নষ্ট হয়ে যাবে। এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এর দ্বিতীয় পয়েন্ট হলো আল আফআলুল্লাতী লা তুফসিদুস সাওম, যে সমস্ত কাজের দ্বারা রোজা নষ্ট হয় না। লক্ষণীয় বিষয়, যে সমস্ত কাজ আমরা মনে করি যে সামান্যত ভেঙে পড়ে, অনেক ভাইরা মাসলা জানা না থাকার কারণে বেশ কতগুলো কাজ কাম হয়ে গেলে মনে করে আমার রোজা নষ্ট হয়ে গেছে। তো কোন কোন কাজের দ্বারা কোন কোন বিষয়ে রোজা নষ্ট হয় না, এই বিষয়টা জানা একান্ত প্রয়োজন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। 1 নম্বর, শরীরের রক্ত পুশ করা, শরীরের রক্ত ঢোকানো, ওই ইনজেকশন ব্যবহার করা যা খাদ্যের কাজ করে না, এ সমস্ত কাজ রোজা নষ্টকারীর মধ্যে গণ্য নহে। সাধারণভাবে যদি রক্ত পুশ করা হয়, শরীরে ইনজেকশন দেওয়া হয়, তাহলে এতে রোজা নষ্ট হবে না। 2 নম্বর, খাদ্যের স্বাদ পরীক্ষার জন্য খাদ্যের স্বাদ গ্রহণে রোজা নষ্ট হয় না, তবে শর্ত হলো উহা যেন কণ্ঠনালীতে বা পেটে প্রবেশ না করে। অনেক ভাইরা আছে, পুরুষদের মহিলারা, অনেক পুরুষেরা খুবই কঠোর মেজাজ
খানা দাওয়ানোর ব্যাপারে, পাক শাকের ব্যাপারে একটু লবণ ঝাল কম বেশি হলে খুবই রেগে যান। এমতো অবস্থায় তাদের স্ত্রীরা যদি আপনার খাদ্যের স্বাদ চাখার জন্য লবণ হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা এটা চাখার জন্য তরকারি একটু সুরবা যদি একটু মানে জিহ্বার লাগিয়ে স্বাদ যদি চেখে দেখে, তাহলে তাতে রোজা নষ্ট হবে না। তবে শর্ত হলো যে ওই তরকারির মানে স্বাদ অর্থাৎ লবণ ঝাল যাই কিছু সেটা যেন কণ্ঠনালীর ভিতরে প্রবেশ না করে। 3 নম্বর, রোজা থাকা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করে এবং চোখে বা কানে কোনো ঔষধের ফোঁটা ফেলা, এ ধরনের আরো অন্য কোনো জিনিস ব্যবহার করা জায়েজ। ইহাতে রোজার কোনো ক্ষতি হবে না। অনেকেই মনে করেন তাই তো আমি রোজা আছি, রোজা থেকে চোখে সুরমা দেওয়া, কানে ওষুধ দেওয়া, নাকে ওষুধ দেওয়া, এই ধরনের কার্যক্রমগুলো কি করা যাবে কি যাবে না? এই সমস্ত কার্যক্রমগুলো যদি করা যায়, যেমন বিশেষ করে কানে ওষুধ দেওয়া বা চোখে সুরমা লাগানো, এই সমস্ত কাজ করলে তাতে রোজা নষ্ট হবে না। 4 নম্বর, রোজা রাখা অবস্থায় অত্যধিক গরমের কারণে মাথায় ঠান্ডা পানি ঢেলে দেয়া এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করা জায়েজ। হ্যাঁ, আবু দাউদ, আহমদ অন্যান্য বিভিন্ন হাদিস থেকে প্রমাণ যে অত্যধিক প্রচন্ড গরমের কারণে যদি ঠান্ডা পানিতে গোসল করা যায় বা গামছা কোনো তোয়ালে পানি দিয়ে ভিজিয়ে যদি মাথার উপরে রাখা হয়, যদি বুকের উপরে রাখা হয়, তাহলে ইহাতে কোনো রকমেই রোজার ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না। 5 নম্বর, কোন ব্যক্তি রোজা রেখে সুবি সাদিকের পরেও অপবিত্র থাকলে তার রোজা নষ্ট হবে না। কেননা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় স্ত্রীর সহবাসের কারণে সুবি সাদিকের পূর্বে তিনি অপবিত্র হয়ে পড়তেন, অথবা তিনি সুবি সাদিকের পরে গোসল করতেন, নামাজ পড়তেন এবং রোজাও রাখতেন। বুখারী ও মুসলিম। আপনারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোন রোজাদার ব্যক্তি যদি রাত্রে তার স্ত্রীর সাথে মেলামেশা করে, এমন অবস্থায় শবে সাদেকের আগ পর্যন্ত যদি অপবিত্র থাকে এবং ওই অপবিত্র অবস্থায় উযু করে হাত মুখ ধুয়ে যদি সেহরু করে, তাতে কোনো অসুবিধা নাই। তবে শবে সাদেক হওয়ার সাথে সাথেই অর্থাৎ ফজরের আজান হওয়ার সাথে সাথে তাকে সে গোসল করে উযু করে সে নামাজ পড়বে, তাতে কোনো রোজার ক্ষতি হবে না। 6 নম্বর পয়েন্ট, রোজা রাখা অবস্থায় ভুলে কোনো কিছু খেলে অথবা পান করলে রোজা ভাঙ্গে না এবং তা মাকরু হয় না এবং তার জন্য কোনো কাফারা দিতে হবে না। ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে, ভুলবশত কোনো কিছু পান করলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। 7 নম্বর, রোজা অবস্থায় মজি বের হলে অথবা স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে না এবং মাকরু হয় না। রোজা রাখা অবস্থায় অনেক বৃদ্ধ মানুষের দুর্বলতার কারণে, অনেক পুরুষদের কঠোর পরিশ্রম করার কারণে বা শীতের কারণে শারীরিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে, তখন দেখা যায় অটোমেটিক আপনার মজি বের হয়, যেটা আপনার উত্তেজনা বশত বের হয় না, এমনি স্বাভাবিক গতিতে যেটা বের হয়। এই মজি বের হলে এটা আপনার রোজা নষ্ট হবে না। আপনার সে লজ্জাস্থান ধুয়ে ফেলবে বা গোসল করবে বা কাপড় ধুয়ে ফেলবে, আর অপর দিকে রোজার কোনো ক্ষতি হবে না। 8 নম্বর, রোজা অবস্থায় নিজের স্ত্রীকে চুম্বন করা এবং জড়িয়ে ধরা জায়েজ, তবে শর্ত হলো নিজ প্রবৃত্তিকে কন্ট্রোল করার পূর্ণ ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় নিজের স্ত্রীকে জড়িয়ে ধরা, নিজের স্ত্রীকে চুম্বন দেওয়া, এই সমস্ত কার্যক্রমগুলো জায়েজ, তবে সতর্ক থাকতে হবে যে নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করা, কোন রকমের জন্য আপনার উত্তেজনা বশতে আপনার ধাতু নির্গত না হয়। এদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। যে সমস্ত ভাইরা নিজেদেরকে এরকম কন্ট্রোল করার মতন ক্ষমতা আছে, তারা নিজের স্ত্রীদের সাথে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুম্বন করা, এগুলো তাদের জন্য জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে সমস্ত কার্যক্রম থেকে রোজা নষ্ট হয় না, এই সমস্ত কার্যক্রমগুলো জানবার এবং যে সমস্ত বিষয়ে রোজা নষ্ট হয়ে যায় সেই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকার বিশেষভাবে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আদ-দারসু সাবি' আল মাসাইলুল মুহিম্মা আল্লাতী তাতাআল্লাকু বিস-সিয়াম। সপ্তম অধিবেশন, সপ্তম দার্স।